হ্যালো, আজকে আমাদের নতুন রেসিপি চিকেন কোপ্তা। রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, তাই আজকে শেয়ার করতে চলে এসেছি। তো চলো রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। এর জন্য আমরা নিয়েছি দুটো বড় সাইজের আলু, ধনেপাতা আর পেঁয়াজ কুচি। এবার এই আলুটা ভালো করে ম্যাশ করে নেব। দুটোতে হয়নি, তাই জন্য আর একটা দিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, চিকেনের সলিড অংশটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এটা কিন্তু একদম কাঁচা। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো, গরম মশলা, আদা বাটা, জিরে বাটা আর রসুন বাটা। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেসন। এই বেসনটা মা ঘরে তৈরি করেছিল। তো এই বেসনটা মা কিভাবে তৈরি করেছে সেটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব। তারপর একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচিটা দিতে ভুলে গেছিলাম, তাই পরে অ্যাড করে নিলাম। এরপর হাতে তেল মাখিয়ে এগুলোকে বড়ার আকারে করে নাও। তোমরা চাইলে অন্য শেপও দিতে পারো। তো সবগুলো আমাদের বানানো রেডি হয়ে গেছে। এরপর কড়াইতে তেল গরম করে নিয়ে একে একে কোপ্তাগুলোকে ভাজতে দেবো। কোপ্তাগুলো এমনভাবে লাল হয়ে এলে একটি ছাঁকনির সাহায্যে তেল থেকে তুলে নেব। সেই তেলের মধ্যেই জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে সেটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম বড় সাইজের একটা কুচি করা পেঁয়াজ। এটা একটু নরম হয়ে এলে তার মধ্যে রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা একটি পেস্ট। এই পেস্টটির মধ্যে আছে কাজু বাদাম, চারমগজ, পোস্ত আর তিল। এরপর একটুখানি জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে মশলাটা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। মশলাটা পুরোপুরি কষে এলে এর মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জলের সাথে মশলাটা মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো ভেজে রাখা সেই কোপ্তাগুলো। এরপর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে কিছুক্ষণ লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে চিকেন কোপ্তা। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। এই কোপ্তাটা কিন্তু ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সবার সঙ্গে খুব ভালো যায়। আজকের মতো টাটা।